মোবাইলের কিবোর্ডে প্রিয় মানুষের ছবি অথবা নিচের ছবি কিভাবে লাগাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছবি লাগিয়ে রেখেছি আমার মোবাইলের কিবোর্ডে। দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আর আপনারা কিভাবে আপনার নিজের অথবা আপনার প্রিয় মানুষের ছবি মোবাইলের কিবোর্ডে লাগাবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা মোবাইলের কিবোর্ডে যে কোনো ছবি আপনারা লাগাবেন বা অ্যাড করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো মোবাইলের কিবোর্ডে যে কোনো ছবি লাগানোর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখান থেকে আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখানে সার্চ বার পাবেন। আপনারা এখান থেকে এই সার্চ বারে ক্লিক করবেন। এই সার্চ বারে ক্লিক করলে এখানে আপনারা লেখার অপশন পাবেন। এখান থেকে আপনারা জিবোর্ড লিখে সার্চ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, GBOARD, এই জিবোর্ড লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। জিবোর্ড লিখে সার্চ করার সাথে সাথে এখানে জিবোর্ডের মূল ইন্টারফেসটি চলে আসবে, অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনারা দ্বিতীয় যে অপশনটি দেখতে পাবেন এই দ্বিতীয় অপশনটিতে আপনারা এখান থেকে ক্লিক করবেন। দ্বিতীয় অপশনটিতে ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা লক্ষ্য করলে থিম নামের একটি অপশন দেখতে পাবেন। আমি এখানে মার্ক করে দেখে দিচ্ছি, আপনারা এখন এই থিম নামের এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনারা বিভিন্ন রকম কালারও সেট করতে পারেন, কিন্তু আমি এখান থেকে ছবি সেট করতে চাচ্ছি। সেই জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে কালার, আর ছবি অ্যাড করার জন্য আপনারা উপরে দেখতে পাবেন মাই থিম নামের একটি অপশন। এখানে প্লাস বাটন পাবেন, এখান থেকে আপনারা মাই থিম এই অপশনের উপর ক্লিক করবেন। মাই থিম এই অপশনের উপর ক্লিক করে আপনাদের মোবাইলের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে যে ফটোটি আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, যে ফটোটি আপনি লাগাতে চাচ্ছেন মোবাইলের কিবোর্ডে, সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। আমি এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই ফটোটি এখানে চলে আসলে আপনারা এখান থেকে হাতে দিয়ে ধরে এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ছোট বড় করা হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন এই ছবিটি ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না, সেজন্য উপরে আপনারা দেখতে পাবেন অ্যাডজাস্ট ব্রাইটনেস। আপনারা এই অ্যাডজাস্ট ব্রাইটনেস এই অপশনের উপরে ডানে বা বামের দিকে নিয়ে আসার পরে দেখতে পাবেন এখান থেকে কালার বেড়ে যাবে। তারপর এখান থেকে ডান এই অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনাদের ছবি যদি অ্যাডজাস্ট করতে কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে কলম মতো আইকন দেখতে পাবেন। আপনারা এখান থেকে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। পেন্সিল আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনারা ছবিটা আবারও আপনাদের ঠিক মতো এখান থেকে বসিয়ে নেবেন। ঠিক মতো বসানো হয়ে গেলে এখানে ডান বাটনে ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে অ্যাপ্লাই নামের একটি অপশন দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকেই অ্যাপ্লাই এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন উপরে মাই থিমের এখানে এই ছবিটি এখানে চলে আসবে। এখন এখন যেহেতু আপনাদের আমি দেখাই আমার যে কিবোর্ড, সেই কিবোর্ডে এই ছবিটি আসলো কিনা, সেজন্য এখান থেকে আমি যদি কিছু লেখার জন্য আমার কিবোর্ডটি ওপেন করে নিই। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিবোর্ড ওপেন করে নিচ্ছি, আর আমি কিবোর্ডের নিচে দেখতে পাচ্ছেন সেই ছবিটি সুন্দরভাবে চলে এসেছে। ঠিক এরকম ভাবে আপনার প্রিয় মানুষের বা আপনার ছবি যদি আপনার মোবাইলের কিবোর্ডে বসাতে চান, তাহলে এরকম ভাবে কিন্তু আপনারা খুব সহজে বসাতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।